إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে পাঠ করা হবে, কোরআন থেকে ওয়াজ করা হবে, ব্যাখ্যা করা হবে, বিশ্লেষণ করা হবে, তাফসীর করা হবে, তখন তোমরা সবাই দুইটা কোয়ালিটি সহকারে আমার কোরআনকে শুনবা। নাম্বার 1 কোয়ালিটি হলো ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে আমার কোরআন থেকে ব্যাখ্যা করা হবে, বয়ান করা হবে, ওয়াজ করা হবে, তেলাওয়াত করা হবে, তখন তোমরা ফাসতামিউ লাহু চুপটি করে বসে থাক, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা। আমার কোরআন থেকে ওয়াজ শোনার সময় স্ত্রীর চিন্তা মাথায় আনা যাবে না, ব্যবসা বাণিজ্যের চিন্তা মাথায় আনা যাবে না, পারিবারিক চিন্তা মাথায় আনা যাবে না, চাকরির চিন্তা মাথায় আনা যাবে না। এ হলো 1 নম্বর কোয়ালিটি। আর 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াংসিতু লাহু, 2 নম্বর কোয়ালিটি হলো তোমরা চুপটি করে বসে থাকবা, এদিক সেদিক তাকাবা না, গল্প গুজব করবা না, হাসাহাসি করবা না, অন্য মনস্ক হবা না। যদি তোমরা ফাসতামিউ লাহু, ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা মনোযোগ সহকারে ওয়াংসিতু লাহু এবং চুপটি করে বসে থেকে আমার কোরআন থেকে ওয়াজ শুনতে পারো, তাফসীর শুনতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা হলো লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে আকাশ ফেলে দিয়ে তোমাদের উপর শান্তি এবং রহমতের বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ, সবাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম এই 2টা কোয়ালিটি সহকারে, গুণ সহকারে আমরা যদি কোরআন থেকে কথা শুনতে পারি, তাহলে তুমি আমাদের উপর আকাশ ফেলে দিয়ে রহমতের বৃষ্টি নাজিল করবা। কিন্তু আল্লাহ পাক এই বৃষ্টি তুমি আমাদের উপর নাজিল করবা কতক্ষণ? আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা আমার কোরআন থেকে ওয়াজ বয়ান তাফসীর শুনবা যতক্ষণ, আমি আল্লাহ পাক আকাশ ভেদ করে তোমাদের উপর শান্তি রহমতের বৃষ্টি নাজিল করব ততক্ষণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে সূরা আরাফের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম কোরআন শোনার আদব কয়টা? সবাই বলেন কয়টা? এই 2টা কোয়ালিটি গুণ সহকারে আমরা যদি কোরআন থেকে আজকে ওয়াজ শুনতে পারি, আমাদের উপর আকাশ ফেলে দিয়ে শান্তি এবং রহমতের বৃষ্টি যিনি নাজিল করবেন তিনি কে? এবং এই রহমতের বৃষ্টি নাজিল করবেন কতক্ষণ? এই কোরআন থেকে কথা শুনবো যতক্ষণ। তাহলে আমরা কি সবাই 12টা পর্যন্ত মনোযোগ দিয়ে চুপটি করে বসে থেকে উঠাউঠি না করে রহমতের বৃষ্টির নিচে বসে কোরআন থেকে কথা শুনতে রাজি আছি ভাই? রাজি আছি ভাই? কারা কারা আলোচনা শেষ হওয়ার পূর্বে, আখিরি মুনাজাত হওয়ার পূর্বে উঠে যাবেন? যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। দেখছেন না বাবাজিরা? আমি বুঝতে পারছি আসলে আমি রহমত বরকত নাজিল করার মালিক কে? হাজার হাজার শ্রোতাকে নিয়ে ওয়াজ করে যতটা না বরকত পেয়েছি বিগত মাহফিলগুলোতে, আজকে এই কয়েকশো শ্রোতার সামনে কথা বলে আমি তার চাইতে বেশি বরকত পাচ্ছি। সুবহানাল্লাহ। এর একটাই কারণ, আপনাদের অ্যাট্রাকটিভ মনোযোগ আমাকে আজকে মুগ্ধ করেছে। এই যে আপনারা আমাকে মনোযোগ দিলেন, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ দুনিয়া আখিরাতে এই মানুষগুলোকে আল্লাহ তুমি সম্মানের উঁচু মাকাম দান করে দিও, আমিন। তাহলে আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত চুপটি করে বসে থেকে মনোযোগ সহকারে এই কোরআন থেকে তাফসীর শুনতে রাজি আছেন যারা যারা? দুহাত টান টান করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করে নাও, তোমার কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও করে নাও। আমিন। হাতটা মান, মাশাআল্লাহ।
কথা বলবো কোরআন থেকে, কোত্থেকে? কথা বলবো কোরআনের দিকে তাকিয়ে, কারো চোখের দিকে তাকিয়ে নয়। কথা বলবো কোরআন থেকে, যা আছে কপালে দেখা যাবে আগামীকাল সকালে। বিশ্বাস করেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত পাঠিয়েছেন, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভূমিকায় একটু কথা বলতে চাই। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত পাঠিয়েছেন মানব জাতির জন্য, তার মধ্যে সবচেয়ে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এটি এমন একটি কিতাব, এমন একটি বই, এটি পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এবং এটার দিকে তাকালেও সওয়াব। একটু তাকান তো, নেক নজরে তাকান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতির কল্যাণের জন্য যতগুলো নিয়ামত পাঠিয়েছেন, মানব জাতির জন্য যতগুলো নিয়ামত পাঠিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আকাশের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের আকর্ষণ ভিন্ন। এই কোরআন কারীমকে যখন তেলাওয়াত করা হতো, কাবার চত্বরে যখন বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমধুর কণ্ঠে এই কোরআন কারীমকে তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিকেরা কেউ কেউ আঙ্গুলের মধ্যে, কেউ কেউ কানের ফুটোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিত, মুহাম্মাদের কথা শোনা যাবে না। কেননা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মুগীরা, এই কুখ্যাত নেতারা জনগণকে কান মন্ত্র দিয়েছে, মুহাম্মদ যা বলে মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। কেননা মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই কোরআন কারীম যখন কাবার চত্বরে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমতি কণ্ঠ মোবারক দিয়ে তেলাওয়াত করতেন, যেই সমস্ত কাফের মুশরিকরা একবার শুনেছে, যার কর্ণকুহুর পর্যন্ত একবার তেলাওয়াত দিয়েছে, তারা বিমুগ্ধ হয়ে গিয়েছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে চাতক পাখির মতো কোরআন শোনা শুরু করেছে। শেষ না হওয়া পর্যন্ত তারা কাবার চত্বর থেকে বাড়ি ফিরে যেত না। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মক্কার টপ টেরর নেতা, কুখ্যাত, সেই সময় সবচেয়ে কুখ্যাত নেতা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মুগীরা, এদের মাথা নষ্ট হয়ে যেত, শরীরের মধ্যে আগুন ধরে যেত। আহারে, এইভাবে করে যদি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে থাকে আর কোরআনের দিকে যদি সাধারণ পাবলিক আকৃষ্ট হয়ে যায়, সবাই যদি আমাদের বাপ দাদার ধর্মকে মাইনাস করে মুহাম্মদের কাছে চলে যায়, তাহলে আমাদের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে, আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। সুতরাং যেভাবেই হোক মুহাম্মাদের কোরআন পড়া থেকে মুহাম্মদকে ঠেকাও। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করেছিলেন। এমত অবস্থায় আবু জেহেল রেগে মেগে গিয়ে এসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে চাদর লাগিয়ে দিয়ে এমন জোরে টান দিয়েছেন, ফাঁস দিয়েছেন, বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হাদিস শরীফে এসেছে, নবীজির চোখ মোবারক ছিটকে পড়ে জমিনে পড়ার উপক্রম হয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারলে হবে কি? তারা মুহাম্মাদের কণ্ঠ মোবারক দিয়ে যে তেলাওয়াত শুনেছে, তারাও পাগল হয়ে গিয়েছে। নবীজি নিজ বাড়িতে রাতের বেলা, কি অমনোযোগ কি কেন দেখে থাকা বাবাজিরা আমার, এই দুই একজন উঠলেন, আমি রিকোয়েস্ট করব পরিবেশকে নষ্ট করবেন না। যদি ভালো না লাগে তাহলে আপনারা এই এক্ষুনি চলে যান। আমি যারা থাকবেন তাদেরকে নিয়ে আলোচনা করব। এই কোরআন থেকে যারা আলোচনা শোনা থেকে যারা উঠাউটি করে, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ?
আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? দেখুন, আপনারা শেষ পর্যন্ত থাকুন, আশা করা যায় ইনশাআল্লাহ কোরআন থেকে আজকে আমি আপনাদেরকে ঈমানের খোরাক দিয়ে এখান থেকে উঠব ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা তার নিজ বাড়িতে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন, কিন্তু আবু জেহেল, রাত যখন হয়ে গেছে, আবু জেহেলের বউ ঘুমিয়ে পড়েছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, তার পরিবারের সবাই নাক ডেকে ঘুমায়, কিন্তু কুখ্যাত কাফের, কুখ্যাত নেতা আবু জেহেলের দু চোখে ঘুম আসে না। আবু জেহেল দু চোখে ঘুম আসে না। ওই যে দিনের বেলা মুহাম্মাদের কণ্ঠ মুবারক দিয়ে কোরআনের তেলাওয়াত শুনেছেন, ওই কণ্ঠ বারবার ওই তেলাওয়াত আবু জেহেলের কর্ণকুহুর পর্যন্ত বাজে। আবু জেহেল তো মুহাম্মাদের বাড়ির এক কোণে বসে, এক কোণে দাঁড়িয়ে কোরআন শুনছেন কান পেতে দিয়ে। অপরদিকে আবু সুফিয়ান, তার পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে, আবু সুফিয়ানের দু চোখে ঘুম আসে না। ওই যে নবীজির মুখে কোরআন তেলাওয়াত শুনেছেন, তেলাওয়াতের সংখ্যার আবু সুফিয়ানের কান পর্যন্ত বাজে। বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেল তো বিশ্বনবীর ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়ে এতিমের মতো কোরআন থেকে তেলাওয়াত শুনছে। উতবা সাহেবার দু চোখে ঘুম আসে না। উতবা সাহেবাও দৌড়, ওলীদ ইবনে মুগীরা, তারও দু চোখে ঘুম আসে না। ওই ওলীদ ইবনে মুগীরা নবীজির আরেক ঘরের আরেক কোণ পর্যন্ত, আরেক কোণে গিয়ে হাজির। সার কুখ্যাত নেতা, সার সন্ত্রাসী নেতা আবু জেহেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান বিশ্বনবীর ঘরের চার কোণে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনা শুরু করেছে। বিশ্বাস করেন, এর আকর্ষণ এত বেশি। আবু জেহেল, উতবা সাহেব, মুগীরা রাতের প্রথম ভাগে গিয়ে নবীর ঘরের কোণে দাঁড়িয়ে নবীজির কণ্ঠ মোবারক দিয়ে এই কোরআনের তেলাওয়াত শোনা শুরু করেছে। ফজরের রক্ত হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে, দাঁড়ানো মানুষগুলো বসার সুযোগ পর্যন্ত পায় না। চারজন চিন্তা করছে, আরে আমরাই তো নেতা, আমরা যদি এই কোরআনের দিকে ঝুঁকে পড়ি সাধারণ পাবলিকের, তাহলে কি অবস্থা হবে? না, এটা হতে দেওয়া যেতে পারে না। কেউ দেখে পড়ার কি উঠবেই। আবু জেহেল দিয়েছে দৌড়, ওলীদ ইবনে মুগীরা দৌড়, আবু সুফিয়ান দিয়েছে দৌড়, উতবা সাহেবা মুগীরাও দিয়েছে দৌড়। দৌড়াতে দৌড়াতে চার রাস্তার মাথায় গিয়ে মরে গিয়ে চার নেতার ঠ্যাঙ্গের সঙ্গে চারজনের লেগে গেছে বাড়ি। কি বুঝলেন? আবু জেহেলকে, আবু সুফিয়ান তুই এখানে? আবু সুফিয়ানকে, আরে বেটা আবু জেহেল তুই এখানে? ওলীদ ইবনে মুগীরা বলে, উতবা সাহেবা তুই এখানে? চারজন চারজনকে প্রশ্ন করছে, তুই এখানে কেন? আরে বেটা তুই এখানে কেন? আবু জেহেল বুঝতে পেরেছে চারজনেই আমরা সারা রাত ব্যাপী যার কণ্ঠ মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুনেছি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান খুব খারাপ লক্ষণ, খুব বাজে লক্ষণ, এটা হতে দেওয়া যেতে পারে না, এভাবে চলা যায় না। আমরা কোরআন শুনতে আসতে পারি না। আমরাই যদি কোরআনের দিকে ঝুঁকে পড়ি তাহলে সাধারণ পাবলিক যা আছে সবাই তো মুহাম্মাদের দলে ভিড়বে, আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। সুতরাং আসো 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 আসো, আমার হাতে সবাই হাত দাও, শপথ করো, ওয়াদাবদ্ধ হও, তিনজনে আমার হাতে হাত রাখো, এই মর্মে শপথ গ্রহণ করো, লাত, মানাত, উজ্জা, হবলের নামে শপথ গ্রহণ করো, আগামী কালকে থেকে আর কোরআন শুনতে আসমু না। শপথ করার পরে চার নেতাই বাড়িতে চলে গিয়েছে। দিনের বেলা যেমন তেমন, রাত যখন গভীর হয়েছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আবু জেহেলের দু চোখে ঘুম আসে না। আবু জেহেল এর কানের মধ্যে শুধু বাজে আল্লাহ পাকের আসমানি কোরআন। সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে নিজেকে বুঝ দেয়, আমি তো নেতা,
উতবা সাহেবা মুগিরা এবং আবু সুফিয়ান আমার হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছে, শপথ করেছে তারা তো আজকে আসবে না। এই সুযোগে আমি আবু জেহেল মুহাম্মাদের বাড়িতে গিয়ে শুনবো একটু মজা করে আল কোরআন। সুবহানাল্লাহ। এটা আবু জেহেলের চিন্তা। আবু সুফিয়ান কয়, আবু জেহেল তো আমাদের নেতা, আবু জেহেল নিজেই হাতে হাত রেখে আমাদেরকে শপথ করিয়েছেন, সুতরাং আবু জেহেল তো আসবে না। আমি আবু সুফিয়ান একটু যাই মুহাম্মাদের বাড়িতে গিয়ে শুনি মজা করে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। উতবা সাহেবা মুগিরা তাদের একই ধারণা, তারা মনে মনে ভাবছে আর আমরা তো পাতি নেতা, আবু জেহেল আবু সুফিয়ান তো হলো বড় নেতা, তারা যেহেতু আমাদেরকে হাত রেখে শপথ করিয়েছেন তারা তো আসবে না। এই সুযোগে আমরা গিয়ে শুনি একটু মহাগ্রন্থ আল কোরআন। চার জনে চিন্তা করে আবার গত রাতের মতো আজকের রাতেও নবীজির চার ঘরের কোণে চারজন দাঁড়িয়ে কোরআন শোনা শুরু করে দিয়েছেন। এমত অবস্থায় গভীর রাত হয়ে গিয়েছে। গভীর রাত যখন হয়ে গিয়েছে আবু জেহেল চিন্তা করে আজকে সকালবেলা পর্যন্ত থাকা যাবে না। আমি তো নেতা, আমি যদি সকালবেলা পর্যন্ত নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনি আর বাড়ি ফেরার পথে যদি ধরা খেয়ে যায় তাহলে আমার নেতাগিরি ছুটে যাবে। আবু জেহেল দিয়েছে দৌড়। আবু সুফিয়ান চিন্তা করে না, উতবা সাহেবা মুগিরা চিন্তা করে না, আজকে আর গতকালকের মতো লেট করা যাবে না, সকালবেলা পর্যন্ত থাকা যাবে না। যদি সকালবেলা পর্যন্ত থাকি আর বাড়ি ফেরার সময় যদি আবু জেহেলের চোখে পড়ে যায় তাহলে দল থেকে বহিষ্কার হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই চিন্তা ভাবনা করে আবু জেহেল দিয়েছে দৌড়, ওয়ালিদ ইবনে মুগিরাও দিয়েছে দৌড়, আবু সুফিয়ানও দিয়েছে দৌড়, উতবা সাহেবও দিয়েছে দৌড়। আল্লাহর কি খেলা! তারা যখন দৌড় দিয়েছে গত রাতের মতো আজকেও চার রাস্তার মাথায় চারজনের ঠ্যাঙ্গের সঙ্গে লেগে গেছে বাড়ি। আবু জেহেলকে, আবু সুফিয়ান তুই এখানে? গতকালকেই না তুই আমার হাতে হাত রেখে শপথ করলি, তোর লজ্জা নাই? আজকে তুই আবার কোরআন শুনতে এসেছিস। আবু সুফিয়ান কয়, বেটা বেশি বাটপারি করবি না, তুই তো নেতা, তুই তো আমাদেরকে তোর হাতে হাত রেখে আমাদের শপথ করিয়েছিলি, তুই কেন আসছিস আগে সেটা বল। আবু জেহেল ছিল বদমেজাজি, ভণ্ড নেতা। ভণ্ড নেতা যারা সমাজে, এদের মেজাজ কড়া না নরম, এদের মুখের ভাষা ভালো না খারাপ? আবু জেহেল ছিল ভণ্ড নেতা, জালেম, খুব কড়া মেজাজ, মুখের ভাষা ছিল খুবই বিশ্রী। আজকেও আমাদের সমাজে দেখবেন যারা ভণ্ড নেতা এদের মুখের ভাষা হলো বিশ্রী, ঠিক কিনা? চারজন একজন আরেকজনের সাথে তর্ক করে। আবু জেহেল কয়, আবু সুফিয়ান তুই কেন এসেছিস? আবু সুফিয়ান কয়, তুই কেন এসেছিস? তুইও তো কালকে আমাদের সাথে হাত রেখে শপথ করেছিলি। আবু জেহেল কয়, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা সাহেবা মুগিরা, শোনো, এই আমরা গায়ের জোরে ক্ষমতার জোরে যতই বলি না কেন মুহাম্মদ পাগল হয়েছে, কবি হয়েছে, গণক হয়েছে, কিন্তু বিশ্বাস করো আবু সুফিয়ান, আমি কোরআন শোনার পর আমার যে অনুভূতি হয়েছে, আমার কাছে যা মনে হয় সেটা হলো এই কোরআনের আকর্ষণ হলো ভিন্ন। এটা আসলে মানুষের বানানো হতে পারে না, এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে না, এটা অবশ্যই আরশ আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এক মহা কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং আসো, এই আকর্ষণীয় কিতাব থেকে আমরা নিজেরাও বিচ্ছিন্ন হতে পারবো না, জনগণকেও বিচ্ছিন্ন করে দিতে পারবো না। আসো, এই কোরআন থেকে যদি আমরা বিচ্ছিন্ন হতে চাই, জনগণকে যদি বিচ্ছিন্ন করে দিতে চাই, তাহলে মুখের কথাই হবে না। আসো, আমরা তো নেতা, আমরা সমাজের অধিপতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমরাই দেশের সরকার। আসো, আমাদের দারুন নাদওয়া সংসদ ভবনে বসে কোরআনের বিরুদ্ধে একটা আইন পাশ করে জনগণকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেই। কোন সংসদ? তৎকালীন 1000 বছর পূর্বে আবু জেহেল, উতবা সাহেবা মুগিরা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরার
সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। সবাই বলুন কি? দারুন নাদওয়া। সংসদে বসে তারা কোরআনের বিরুদ্ধে কি আইন পাশ করেছিল, কি চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত, সেই বাজে আইনটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। কেননা যুগে যুগে আবু জেহেল থাকবে না, কিন্তু যুগে যুগে আবু জেহেলের নাতি পুতিরা থাকবে, ঠিক কি না? তারা কোরআনের বিরুদ্ধে সেদিন ১৫০০ বছর পূর্বে দারুন নাদওয়া নামক সংসদ ভবনে বসে কোরআনের বিরুদ্ধে কি আইন পাশ করেছিল, তাদের মুখের কথা আল্লাহ পাক কোরআনে এইভাবে কোট করেছেন। আল্লাহ পাক বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিকরা বলেছিল, وَقَالَ الَّذِينَ كَفَرُوا, কাফের মুশরিকরা এই মর্মে আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, আমরা নিজেরাও কোরআন শুনবো না, জনগণকেও কোরআন শুনতে দেব না, নিজেরাও কোরআনের তাফসীর শুনবো না, জনগণকেও কোরআনের তাফসীর শুনতে দেব না, বরং লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি, যদি তোমরা জীবনে সফলতা লাভ করতে চাও, ও এমপি মন্ত্রী নেতা খেতারা শোনো, যদি তোমরা জীবনে সফলতা লাভ করতে চাও, নেতৃত্বকে ক্ষমতাকে যদি পাকাপোক্ত করতে চাও, তাহলে যেখানেই কোরআনের মাজমা হবে, কোরআনের বয়ান হবে, তাফসীর হবে, ওয়াজ হবে, যেখানেই মুহাম্মদ কোরআনের মাজলিস বসাবে, যেখানেই কোরআন তেলাওয়াতের আয়োজন করবে, সেখানে বাধা দাও, হট্টগোল করো, বিশৃঙ্খলা করে, ডিস্টার্ব দিয়ে জনগণকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও। নাউজুবিল্লাহ। যাদের তাফসীর বোঝার মাথা আছে, এই সমস্ত ভাইরা চাতক পাখির মতো আমার দিকে তাকান। কোরআনের বিরুদ্ধে আজ থেকে ১৫০০ বছর আগে আইন পাশ করা হয়েছিল, যেখানে কোরআনের মজলিস হতো, কোরআনের বয়ান হতো, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হতো, সেখানে কাফের মুশরিকেরা আবু জেহেলেরা কি দিত? বাধা দিত, বিভিন্ন ইস্যু তৈরি করে বিশৃঙ্খলা করত, হট্টগোল করতে, মানুষকে হট্টগোল করে মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিত। ১৫০০ বছর আগে আইন পাশ করা হয়েছিল। ও নাটোরবাসী, ১৫০০ পর যদি আপনারা বর্তমান পৃথিবীর দিকে তাকান, বিশেষ করে ৫৬,০০০ বর্গ মাইল, ৯০% মুসলমানের দেশে ডিজে পার্টি করা হয়, কনসার্ট করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নর্তকীদেরকে এনে নাচানো হয়, অপসংস্কৃতিগুলো, পাপের কাজগুলো, মদের বারগুলো, নাইট ক্লাবগুলোতে ১৮০ মাইল স্পিডে অপরাধ কর্মকাণ্ড চলে, সেগুলোতে নেতা খেতার কোনো মাথা ব্যথা নাই, সেগুলোতে বাধা দেয় না, বরং যেখানে কোরআনের তাফসীর হয়, কোরআনের মাজলিস বসে, এখানে এক শ্রেণীর আবু জেহেলের নাতি পুতিরা বিভিন্ন ইস্যু তৈরি করে তাফসীরুল কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কি না? যার জ্বলন্ত প্রমাণ, গত ১৬ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে যেখানেই তাফসীর মাহফিল, কোরআনের সমাবেশ হতো, কোরআনের মাহফিলের আয়োজন করা হতো, সুপরিকল্পিতভাবে 144 144 ধারা জারি করা হতো, ঠিক কি না? ঠিক কি না? ফ্যাসিস্ট স্বৈরশাসক গণখনি হাসিনা এই দেশ থেকে পালানোর ৬ মাস হয় নাই। ৬ মাসের মাথায় সেই সমস্ত জালেমদের সাথে সুর মিলিয়ে বর্তমান কিছু নব্য জালেম বের হয়েছে, তারাও বিভিন্ন ইস্যু তৈরি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিচ্ছে, ঠিক কিনা? আমি তাদেরকে সাবধান করে দিতে চাই। ১৫০০ বছর পূর্বে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা কোরআনের মাহফিলে ডিস্টার্ব দেওয়ার কারণে, কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? নব্য আবু জেহেলের গোষ্ঠী ৬ মাস হয় নাই, তারাও কোরআনের মাহফিলে বাধা দিত, তাফসীর মাহফিলগুলোতে 144 জারি করত। তারা জমিন থেকে রাতের আধারে পালিয়েছে,
এদেশ থেকে রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু নব্য জালেমেরা, নব্য আবু জেহেলের নাতি পুতিরা, তোমরা যারা আবার সেই ষড়যন্ত্রে মেতে উঠেছ, আবার যদি তোমরা নতুন করে তাফসীরুল কোরআনের মাহফিলে বাধা দিতে চাও, তাহলে আবু জেহেল থেকে শিক্ষা নাও, স্বৈরখুনি গণখুনি হাসিনা থেকে শিক্ষা নাও। যদি আবার তোমরা কোরআনের মাহফিল ব্যান করতে চাও, তাহলে এবার এদেশের আপামার জনসাধারণ তীব্র থেকে তীব্রতর এমন প্রতিরোধ, এমন আন্দোলন করে তুলবে যে জমিন থেকে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। এমাতের পক্ষে রাজি আছেন যারা যারা, দুই হাত টান টান করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। হাত নামান। কষ্ট হয় ভাই? মন খারাপ করলেন? আসুন, ভূমিকায় আমি এক সেকেন্ড কথা বলতে চাই না, এবার সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যেতে চাই, অর্থাৎ মূল তাফসিরে প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি দেবেন ভাই? ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। গোটা কোরআন কারীমে সূরা সংখ্যা হলো 114টি। কতটি? গোটা কোরআনে আয়াত সংখ্যা হলো 6666টি। 6666টি এবং 114খানা সূরার মধ্য থেকে আমি আজকে আপনাদের সামনে একখানা সূরা বেছে নিয়েছি। সেই সূরার নাম হলো সূরাতুত তাহা। কি বলুন? তাহা। এটি কোরআনের 20 নম্বর সূরা। এই 20 নম্বর সূরা থেকে 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? 124 নম্বর আয়াতে কারিমার আলোকে আজকে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে প্রাণ খুলে আল্লাহ পাকের নাম নিয়ে তাফসীর করব, হেদায়েত পাওয়ার নিয়তে, এবং আপনারাও শুনবেন হেদায়েত পাওয়ার নিয়তে। বলুন ইনশাআল্লাহ, বিইذনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। আমি আজকে গোটা কোরআনে 6614টি আয়াতের মধ্য থেকে সূরা তাহার একটি মাত্র আয়াত 124 নম্বর আয়াত কেন বেছে নিলাম? এই জন্য বেছে নিয়েছি যে এই সূরার মধ্যে, এই 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন একটি বক্তব্য কোট করেছেন, এমন একটি বিষয়কে সন্নিবেশিত করেছেন, এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যদি সবাই সূরা তাহার 124 নম্বর আয়াতের শিক্ষা, ব্যাখ্যা, অনুবাদ, বিশ্লেষণ, বক্তব্যটুকু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক শুধু একটি আয়াতের উপর আমল করার কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে বানাবেন সম্মানী। সুবহানাল্লাহ। কি আছে আয়াতে? আল্লাহ পাক বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও तमाम পৃথিবীর মানুষেরা শোনো, ومن أعرض عن ذكري, যে বাজারা أعرض عن ذكري, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক তার বা তাদের জীবনকে করে দেব সংকীর্ণ, সংকুচিত। শব্দের দিকে লক্ষ্য দেন। এই জিকির, এখন আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর জিকির মানে তো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ, বসেন বসেন বৈশা যান, এমন জিকির আছে না নাই? আপনি মনে করতে পারেন হুজুর আং জিকিরি, এটা আপনি জিকিরের কথা বললেন, জিকির মানেই মনে হয় হলো প্রচলিত জিকিরের কথা বলছেন। না ভাইরা, এখানে জিকির শব্দের অর্থ স্মরণ বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ দানা টেপা নয়। এখানে জিকির মানে হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আমরা জানি কোরআনের নাম একটা, কোরআন নামেই কোরআনকে চিনি, ঠিক কিনা? কিন্তু তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম এই মহাগ্রন্থ আল কোরআনের 90টারও বেশি নাম পাওয়া যায়। কয়টা? তার মধ্যে একটি হলো কোরআন,
অন্যতম বিখ্যাত নামগুলো হলো জিকির, হুদা, ফুরকান। এই নামগুলো হলো অন্যতম, তার মধ্যে অন্যতম আরেকটি নাম হলো জিকির। কি বললাম? এখন আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও পৃথিবীর মানুষেরা, যে ব্যক্তি বা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন যারা পড়তে চাইবে না, বুঝতে চাইবে না, কোরআন যারা শুনতে চায় না, কোরআনের মজলিস থেকে যারা উঠে যায়, কোরআন পড়ার জন্য যারা চেষ্টা করে না, কোরআন বোঝার জন্য যারা চেষ্টা করে না, কোরআনের দল যাদেরকে ভালো লাগে না, কোরআনের পার্টির নাম শুনলে, কোরআনের দলের নাম শুনলে যাদের কলিজা ফেসকা জ্বলে যায়, যাদের গায়ে আগুন ধরে যায়, শরীরে অ্যালার্জি শুরু হয়, এক কথায় যারা আমার কোরআন পড়বে না, কোরআন বুঝতে চেষ্টা করবে না, কোরআনের মাহফিল শুনবে না, কোরআনের বয়ান শুনতে চাইবে না, কোরআনের দল করতে চাইবে না, যারাই নাকি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে উঠাবো অন্ধ করে। নাউজুবিল্লাহ। কি করে ভাই? কোন দিন? ভাইরা আমার, এই চোখ যে কত বড় নিয়ামত। এই পৃথিবীতে যে নাকি অন্ধ, যার চোখ নাই, একমাত্র সেই বুঝে চোখ না থাকার কি জ্বালা। ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ পাক এখানে দুনিয়ার জীবনে তাদেরকে অন্ধ করে উঠাবে এমন বলেন নাই। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন ইয়াওমাল কিয়ামাতি আমা, তাদেরকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ করে। এই বাবাজিরা আমার, কিয়ামতের মাঠ কাকে বলে? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, সূর্যটা মানুষের মাথার কাছে আনা হবে, পানির তেষ্টায় মাঠটা হবে তামার, সূর্য মানুষের মাথার কাছে এসে যাবে, এত তাপ দেবে, এত মানুষ উত্তপ্ত হয়ে যাবে, পানির তেষ্টা পেতে পেতে, পানির তেষ্টার কারণে মানুষ পানি পানি করতে করতে মানুষের জিভটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়বে। আল্লাহু আকবার পড়বেন না? এই কিয়ামতের মাঠে তো থাকবে সলিমুদ্দিন, ভারতের মানুষেরা, আমেরিকার মানুষ, পাকিস্তানের জনগণ, বাংলাদেশের মানুষ তো ওই দিন উঠা লাগবে না নাকি? লাগবে লাগবে। আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন শুনতে চাইবে না, পড়তে চাইবে না, বুঝতে চাইবে না, মাঈশাতান দানকা, আমি তাদের দুনিয়ার জীবনটা করে দেব সংকীর্ণ। এই সংকীর্ণ বলতে, এই সংকীর্ণ বলতে এটা মনে করার কোনো সুযোগ নাই যে হুজুর 50 বছর হায়াতকে আল্লাহ পাক কেটে দিয়ে 30 বছরে নিয়ে আসবে, না ভাইরা, বা এটা মনে করার কারণ নাই। জীবন সংকীর্ণ সংকুচিত বলতে মোটা মানুষকে ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে চিপে চিকন করে ফেলবে, তাও কিন্তু নয়। এই দঙ্কার ব্যাখ্যা কি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনটা দঙ্কা বা সংকীর্ণ যিনি করে ফেলবেন তিনি কে? এই সংকীর্ণের ব্যাখ্যা কি? এখানে ব্যাখ্যা আছে। যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন শুনতে চায় না, পড়তে চায় না, বুঝতে চায় না, কোরআনের দল পার্টি, কোরআনের রাজনীতি যাদের ভালো লাগে না, আল্লাহ পাক বলেন এদের কোটি কোটি টাকার মালিক হবে। কোরআন থেকে যারা বিমুখ হবে, কোরআন থেকে দূরে সরে গিয়ে যারা নাকি অন্যায় পথে হারাম ইনকাম করে, টাকার বিছানা ছাড়া ঘুম যাদের আসে না, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি, নেম ফেম যশ খ্যাতি, তাদের নাকি সমাজে অনেক নাম, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মিনিস্টার হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, অনেক বড় ক্ষমতা, অনেক প্রভাব প্রতিপত্তি, টাকার বিছানায় শয়তান ঘুমায়, এত শান শওকতে তারা জীবন যাপন করবে, দুনিয়ার জীবনে সম্পদের কোনো অভাব থাকবে না, কিন্তু তাদের চোখের ঘুমটা যিনি কেড়ে নেবেন, চিৎকার মেরে বলুন তিনি কে? টাকার
ব্যালেন্সের এক শুয়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মালিক হবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, পাওয়ার থাকবে, নেম থাকবে, ফেম থাকবে, যশ থাকবে, খ্যাতি থাকবে, কিন্তু তাদের দুচোখে ঘুম আসবে না। মেডিসিনের দোকানে গিয়ে সিটাক্সিন কিনবে, সিলডিপটেন কিনবে, ঘুমের ট্যাবলেট কিনবে, তারপরে খাওয়ার পরে ঘুমের ট্যাবলেট খেয়ে যখন ঘুমাবে তারপর দুচোখে ঘুম আসবে না, ছটফট করবে। এই যে চোখের ঘুমটা যিনি কেড়ে নেবেন তিনি কে? প্রশান্তি পাবে না। দঙ্কার ব্যাখ্যা হলো কোটি কোটি টাকার মালিক হবে, নেম ফেম যশ থাকবে, স্ত্রীতে মহব্বত থাকবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে টাঙ্কি মারবে, পরকীয়ায় লিপ্ত হবে, ছেলে নামাজ পড়বে না একাক্ত কিন্তু গাঞ্জা খাবে 5 ওয়াক্ত। এমন আছে না নাই? মেয়ে কথা শুনবে না, কলেজের নাম করে পরপুরুষের সাথে টাঙ্কি মারবে, ছেলে মেয়ে পরিবার তাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তারা কোনো মানসিক প্রশান্তি খুঁজে পাবে না, দুচোখের মধ্যে ঘুম আসবে না। তাদের জীবনটা যিনি দঙ্কা সংকীর্ণ করে দেবেন, দুনিয়ার জীবনটা যিনি জাহান্নাম বানিয়ে দেবেন, চিৎকার মেরে বলুন তিনি কে? এর নাম হলো দঙ্কা। কিন্তু বিপরীত পক্ষে যারা নাকি কোরআন পড়তে চায়, যারা নাকি কোরআন বুঝতে চায়, কোরআনের আলোচনা শুনতে চায়, তাফসীর শুনতে চায়, বয়ান শুনতে চায়, কোরআন বুঝতে চায়, কোরআনের পার্টি করতে, কোরআনের রাজনীতি করতে যাদের ভালো লাগে, যারা নাকি চায় এই কোরআন দিয়ে সংসদ ভবন চলুক, 56,000 বর্গ মাইল 90% মুসলমানের দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক, কোরআনের পক্ষে যারা কাজ করে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় না, আল্লাহ পাক বলেন তাদের জীবনটা সংকীর্ণ হয় না। ছেলে গাড়ি চালাতে পারে যারা কোরআনের দিকে তাকায়, যারা কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে, এই মানুষগুলো রিক্সা চালাতে পারে, ভ্যান চালাতে পারে, ঠেলা গাড়ি চালাতে পারে, কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা ইনকাম করে চাল কিনে, ডাল কিনে, বিবিকে বলে বিবি রান্না কর, বিবি যখন চাল ডাল রান্না করার পরে আলুর ডাল এবং আলুর ভর্তা দিয়ে যখন গরম ভাত স্বামীকে রাতে দেয়, স্বামী খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, আর 5 মিনিটের মাথায় বিছানায় পড়ে গিয়ে এমন ঘুম দেয়, ঘুমানোর সময় এমন নাক ডাকে, তার নাক ডাকার শব্দের কাছে ট্রাকের বড় ইঞ্জিন পর্যন্ত ফেল মেরে যায়। আছে না নাই? এমন প্রশান্তির মানুষ আছে না নাই? প্রশান্তি যিনি করে যায় ঠেলে দেন তিনি কে? আর যিনি প্রশান্তি মানুষের মধ্য থেকে কেড়ে নেন তাও তিনি কে? তাহলে এই কোরআনকে যারা পড়তে চাইবে, বুঝতে চাইবে, মানতে চাইবে, কোরআনের সাথে সম্পর্ক পয়দা করবে, এদের জীবনটাকে আল্লাহ দঙ্কা বানাবে না, বরং সম্প্রসারিত করবে, রহমত বরকত দিয়ে তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে দূরে সরে যাইবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের দুনিয়ার জীবনটা যিনি সংকীর্ণ করবেন তিনি কে? শুধু তাই না, আল্লাহ পাকের পরের আয়াতে বলে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার পাশাপাশি যারা কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, পরকালে ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে কি করে উঠানো হবে ভাই? এ সবাই বলে ঘুম আসছে ভাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, দাড়ি মানে 30 বছরের মধ্যে যারা আছেন, 30 থেকে 40, কারা কারা একটা হাত তুলেন দেখি। ও মাশাআল্লাহ, উঠেন উঠেন, আরেকটু ভাই তুলেন তুলেন। 30 থেকে 40 তাগরা ইয়াং যুবকেরা একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। সবাই তো না, যারা 30 থেকে 40, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা, এবার 40-এর ঊর্ধ্বে দাড়ি পাকাওয়ালা মুরব্বি বাবাজিরা হাত তুলেন তো একটু কষ্ট করে, বেয়াদবি দেবেন না, কারা কারা আছেন? হ্যাঁ, 30 থেকে 40 বাদ, মুখ দিয়ে কোনো কথা হবে না। কয়েক সেকেন্ডের জন্য আপনারা হলেন বাক প্রতিবন্ধী, বোবা, ধরুন আপনারা কথা বলতে পারেন। বাকিরা 40+ যারা একটা তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। মুরব্বি ফার্স্ট কে হলো? কোন দল? ওই 40-এর ঊর্ধ্বে যারা, বুড়ো যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লজ্জা। 30 থেকে 40 যারা,
মাথাটা আমার নিচু হয়ে গেল, আমিও ওই দলে। ভাইরা আমার, এবার 30, 40 এবং 40 প্লাস অর্থাৎ যারাই আছেন একদম কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠস্বরকে উজাড় করে দিয়ে বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। ঘুম আসছিল নাকি? না না, একটু মনোযোগ দেন। খারাপ লাগছে ভাই? আলোচনা খারাপ লাগছে? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে জানতে পারলাম যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের শাস্তি কি? দমকা। তাদের জীবনটা যিনি সংকীর্ণ করবেন তিনি কে? আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে যিনি অন্ধ করে উঠাবেন তাও তিনি কে? তাহলে দমকা, সংকীর্ণ এবং অন্ধ এই অবস্থায় থাকলাম। এরপরে আল্লাহ পাক বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে যখন অন্ধ করে উঠানো হবে, তাদেরকে যখন অন্ধ করে উঠানো হবে তারা কান্নাকাটি করবে আর চিৎকার করে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সবাই যখন ইয়া নাফসি নাফসি করতে থাকবে, কেউ যখন কাউকে চিনবে না। অন্ধ মানুষ কিয়ামতের কি বিভীষিকাময় অবস্থা, একদিকে ভয়ানক অবস্থা, আরেকদিকে চোখ দিয়ে দেখতে পাবে না। তারা আল্লাহকে আক্ষেপ করে বলবে আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা আল্লাহকে বলবে আল্লাহ ইয়া রাব্বিল আলামিন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, ও আমাদের প্রতিপালক, ও আমাদের মালিক, ও আমাদের আল্লাহ, আজকে কেন আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন? অথচ লিমা হাশারতানি ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ দুনিয়ার জীবনে তো আমরা ছিলাম চক্ষুষ্মান। আল্লাহ দুনিয়ার জীবনে তো আমরা চোখ দিয়ে দেখতে পারতাম, বাবাকে দেখেছিলাম, মাকে দেখেছিলাম, আল্লাহ স্ত্রীকে দেখেছিলাম, সন্তানকে দেখেছিলাম, আকাশ বাতাস জমিন গাছপালা সব দেখতে পেয়েছিলাম। আল্লাহ দুনিয়ার জীবনে আমরা ছিলাম চক্ষুষ্মান। লিমা হাশারতানি ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ কিয়ামতের দিন আপনি কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? আমাদের অপরাধটা কি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক বলবে গোলাম, দুনিয়ার জীবনে তোদের সামনে আমার কোরআন গিয়েছিল, দুনিয়ার জীবনে তোমাদের সামনে কোরআন গিয়েছিল, এই কোরআনকে তোমরা বুঝো নাই, পড়তে চাও নাই, বুঝতে চাও নাই। এই কোরআনের তাফসীর ময়দানগুলো থেকে তোমরা উঠে গিয়েছিলে। বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, তুমি সারা রাত ঘুমিয়েছিলে। তাফসীর মাহফিল শুনতে যাও নাই, কোরআনকে শুনতে যাও নাই, কোরআনকে পড়তে শিখো নাই, বুঝতে শিখো নাই। কোরআনের দলের নাম শুনলে, কোরআনের রাজনীতির নাম শুনলে তোমার কলিজা ফেসকা জ্বলে যেত, তোমার চুলকানি শুরু হতো, অ্যালার্জি শুরু হতো। দুনিয়ার জীবনে তোমরা যেভাবে কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে, কোরআন থেকে বিমুখ হয়েছিলে, কোরআনকে পড়তে চাও নাই, বুঝতে চাও নাই, কোরআনের দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, অর্থাৎ দুনিয়ার জীবনে তোমরা যেভাবে আমার কোরআন থেকে বিমুখ হয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক ঠিক সেইভাবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনেও তোমাদেরকে ভুলে গেলাম।